অনেকেরে দেখলাম এই পরোটাগুলা সবাই মোটামুটি বানাই খাচ্ছে, তাই বললাম দেখি সবাই যেহেতু খাচ্ছে আমিও একটু পরোটাগুলো বানাই খাই না, এভাবে ডিম দিয়ে পরোটা কেমন মজা হয় দেখি। তো সবাইকে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন জানি আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ পাক ভালো রাখছে। তবে মনটা ভালো নাই, আছি আল্লাহ পাক ভালো রাখছে, আপনাদের দোয়া ভালোবাসা ভালো আছি। তো এই পরোটাগুলো সবার থেকে দেখে দেখে আমিও এই প্রথম এই পরোটাগুলো এভাবে বানাইলাম। পরোটাগুলো সকালের নাস্তালে এত খারাপ না, আয়োজনটা অনেক ভালো। মাশাল্লাহ পরোটাগুলো সকালবেলা বানাইলাম, মজাই লাগলো। তো আপনারা যারা খান নাই তারা কিন্তু মিস করতেছেন, এভাবে পরোটাগুলা বানাই অবশ্যই খাবেন। আমি এখানে দুটা ডিম ভেঙে নিছি, হালকা একটু কাঁচামরিচ ধনেপাতা ডিম ভাজির জন্য একটু কুচি কুচি করে পেঁয়াজ নিছি, মানে পরোটার সাথে দিয়ে ভাজি করবে এটা আর কি। তো আপনারাও এরকম করে পরোটা বানাই খান, অবশ্যই মজা লাগবে। সকালে না হলে বিকেলের আয়োজনটা অনেক ভালো হবে, এটাতে বিকেলেরটাই অনেক ভালো হবে। সকালে তেলের জিনিস থেকে বিকেলের আয়োজনটা এটা খুব ভালো। তো কি করব আজকে আবার এই ডিম পরোটা বানালাম, আর রান্না বান্নার রেসিপি দিলাম না। রেসিপি কি আপনাদের সাথে যাই শেয়ার করি তাই আর কি। তো আজকে আর রান্না বান্না তো প্রতিদিনই দিই, আজকে আর দিলাম না। তো আজকে এটা যেটা করলাম এটাই আপনাদের সাথে শেয়ার করলাম, কিছু মনে করবেন না, প্রতিদিন তো রান্নাবান্নার ভিডিও ভালো লাগে না। তো আজকে আবার কি করলাম, এই যে পরোটা বানালাম, এরপরে যাই আবার একটু বাড়ির থেকে ছোট তেলাপিয়া মাছ নিয়ে আসছিল, এগুলারে মচমচে করে ভাজি করলাম। মানে আজকে রান্নাবান্না তেমন একটা করি না, যেটা সত্যি কথা, প্রতিদিন ভালো লাগে না। আর আমাদের এখানে চিটাং শহরে পানির অবস্থা খারাপ, কারণ মেন গোড়ায় যেখানে পানির লাইন ওখানে পাইপ নাকি বলে ভেঙে গেছে। আজকে 14 তারিখ থেকে আমার বাসায় পানি নেই, অনেক কষ্ট করে পানি কিনে আনি এনে কোনো রকমে চলতেছি। তো এই যে পরোটাগুলো মাসাল্লাহ আমি যেভাবে বানাইছি এভাবে করে অনেকে আপনারা বানান, আর যারা না বানান তারা অবশ্যই এভাবে করে বানিয়ে অবশ্যই খাবেন। গরম গরম খেতে হবে কিন্তু, না হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে পরোটাটা মজা নেই, গরম গরম খেতে পারলে অনেক মজা। তো কী করলাম, তো এই মাছগুলা পরোটার শেষে মাছগুলা লাল লাল করে ভাজি করলাম, যাই করছি মোটামুটি। এত বড় ভিডিও দিতে গেলে তো ভিডিও বড় হয়ে যায়, আপনারা কেউ দেখবেন না, ওই কারণে ছোটোখাটো হিসেবে যাই যেটা শর্টকাটের ভিতরে হয় সেটাই শেয়ার করি। তো এগুলো হচ্ছে বাড়ির ছোটো তেলাপিয়া মাছগুলো, ওটা বাড়ির পুকুরের মাছ, এগুলো আমি অন্য করে রান্না করি না, রান্নাগুলো কাটা বেশি, এভাবে করে মচমচে করে ভাজি করলাম, হালকা একটু রসুন আর বাটা পেঁয়াজ দিয়ে। মাশাল্লাহ মাছটা এইভাবে লাল লাল করে, তেলাপিয়া মাছটা পুকুরের তেলাপিয়া তো অনেক স্বাদ লাগছে। তো ভিডিওটা শেষের দিকে, সবাইকে আল্লাহ হাফেজ।